ওকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ও আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমাদের তেলাওয়াত শুরু হবে সূরা আনআম, 5 নম্বর সূরা। ইতিমধ্যে আমরা 4টি সূরা কমপ্লিট করতে পেরেছি, সম্পূর্ণ করতে পেরেছি। তো এই 4টি সূরাতে আমরা কি কি পেয়েছি, যদি কেউ নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই বুঝবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তেলাওয়াত শুরু হবে সূরা আনআমের প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সকল কৃতজ্ঞতা তার, যিনি সৃষ্টি করেছেন আসমান ও পৃথিবী। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলতে এখানে সব জায়গায় লেখেছে সকল প্রশংসা। আমি বলবো এখানে সকল কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এজন্য বলবো যে আমরা যখনই কেউ বলে ভাই আপনি কেমন আছেন, বলি আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ। আমাকে কি ভাত খাওয়ার পরে আমরা বলি আলহামদুলিল্লাহ, অর্থাৎ যা পেয়েছি সব কিছু আল্লাহর জন্য এবং কৃতজ্ঞতা। তো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সকল কৃতজ্ঞতা, প্রশংসার যত কৃতজ্ঞতা যা আছে আসমানে, যা আছে পৃথিবীতে, ওয়া জাআলা যুলুমাআতি ওয়ান নূর, এবং তিনি বানিয়েছেন স্তরে স্তরে অন্ধকার এবং আলো। আলোর ভিতরে কিছু কোনো স্তর রাখেনি আল্লাহ তাআলা, কিন্তু অন্ধকারের ভিতরে রাখছে। ওয়া জাআলা, বানিয়েছেন জুলুমাত, অন্ধকার সমূহ, জুলুমাত স্তরে স্তরে অন্ধকার, ওয়া নূর এবং আলো। তো আমরা কত ধরনের অন্ধকারের ভিতরে থাকি, ধর্মীয় অন্ধকার, সামাজিক অন্ধকার, নিজের কি অন্তরের অন্ধকার, সকল অন্ধকারের ভিতরে আমরা নিমজ্জিত আছি। জুলুমাত, অন্ধকারের ভিতরে অন্ধকার, আমরা ডুবন্ত। আর আল্লাহ তৈরি করছেন আলো, কি সেটা এই কিতাব। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরও যারা অস্বীকার করেছে তাদের রবকে, ইয়াদিলুন, এবং বানায় তার সমকক্ষ কাউকে, দাঁড় করায় তার সমকক্ষ কাউকে। তো এই যে আলোচনা, এই যে আল্লাহ তাআলা আর এই কিতাবে যা লেখা, এগুলো দিয়ে যদি আমরা আমাদের দিকে তাকাই যে আমরা কি এর ভিতরে না। এই অন্ধকারের কথা বলতেছে, প্রত্যেকটা স্তরে স্তরে অন্ধকারের ভিতরে আমি ডুবন্ত। তারপরে সুম্মাল্লাযীনা কাফারু, যারা অগ্রাহ্য করেছে, এরপরেও বিরব্বিহিম, তাদের রবকে, ইয়াদিলুন, তারা দাঁড় করায় তার সমকক্ষ। তা আজকে আমরা কতভাবে তাকে সমকক্ষ দাঁড় করাই দিচ্ছি। আমরা আমাদের প্রত্যেকটা কাজেই তাকে সমকক্ষ দাঁড় করাই। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এই মাটি থেকে। সুম্মা কাদা আজাআলা, এরপর তিনি স্থির করেছেন একটি মেয়াদ। তিনি আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের তৈরি করছেন, এবং কে কতটুকু সময় বাঁচবো এই পৃথিবীতে সব উনি স্থির করে দিয়েছেন। কেউ ছোট বয়সে মারা যায়, কেউ বৃদ্ধ বয়সে মারা যায়, কেউ পূর্ণাঙ্গ বয়সে মারা যায়, কেউ যুবক বয়সে মারা যায়। কে কতটুকু হায়াত পাবে, যখন তাকে সৃষ্টি করা হয়েছে তখনই স্থির করে দেওয়া হয়েছে তার আয়ুষ্কাল। ও আজালুম মুসাম্মা, আরেকটা আজাল আসলো, ও আজালুম মুসাম্মা, এবং তিনি নির্ধারিত করেছেন এই পৃথিবীর বয়সকেও, এই পৃথিবী কতদিন থাকবে এটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন, আয়ুষ্কাল নির্ধারণ করে দিয়েছেন, কিয়ামত কবে হবে। ইন্দাহু, তার কাছে আছে। সুম্মা আনতুম তামতারুন, এরপরও তোমরা সন্দেহ করছো। তা আজকে আমার সামনে আমার নানা মারা গেল, দাদা মারা গেল, চাচা মারা গেল, আত্মীয় স্বজন কত মানুষ মারা যাচ্ছে, তারপরও কি আমরা সন্দেহ করতেছি আমার আয়ুষ্কাল নিয়ে? আমার যে জীবন একটা স্থির করছে একটা সময়সীমা, এরপরেও। ওয়াহু আল্লাহু, তিনি সেই আল্লাহ, ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যিনি আসমানে এবং পৃথিবীতে আছেন। ইয়ালামু সিরাকুম ওয়া জাহরাকুম,
তিনি জানেন তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো। ইয়ালামু, তিনি জানেন ইয়াসাররুকুম ওয়া জাহরাকুম, তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি জানেন তোমরা যা অর্জন করো। আজকে আমরা কে কি অর্জন করতেছি, কে পাপ অর্জন করতেছে, কে পুণ্য অর্জন করতেছে, সব তিনি জানেন। ওয়ামা তাতিহিম মিন আয়াতি রব্বিহিম, এবং তাদের কাছে আসে না কোনো নির্দেশ এগুলো তাদের রবের পক্ষ থেকে। লোকদের অবস্থা এই যে তাদের আল্লাহর নির্দেশসমূহের মধ্যে কোনো একটি নির্দেশ এমন নেই যে নেই, যত নির্দেশ আসে তার আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে এমন কোনো নির্দেশ নেই মিন আয়াতি রব্বিহিম, তাদের রবের নির্দেশগুলির মধ্যে ইল্লা কানু আনহা মুরিদুন, যে নির্দেশগুলি থেকে তারা মুখ ফিরায় নাই। আল্লাহর তরফ থেকে যত নির্দেশ আসছে তাদের কাছে এমন কোনো নির্দেশ নাই যা থেকে তারা মুখ ফিরায় নাই। তো ওয়ামা তাতিহিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, এমন কোনো নির্দেশ তাদের কাছে আসে না যে নির্দেশ থেকে তারা মুখ ফিরায় নাই। তো আমরা তো বলি আমরা কোরআন মানি, ভাই কোরআনের কাছে আইসা দেখি আমি কোন কোরআনেরটা মানি, কোন আয়াতটা মানি। একটা বার আমি কিতাব দিয়ে নিজেকে যাচাই করে দেখছি, এটা কোষ্টি পাথর। আমি আমাকেই জ্বালাই করে নিই, কে কি করলো জানি না, দেখি আমি কি আল্লাহ নির্দেশগুলোকে মানি। আল্লাহ বলতেছে যখনই তাদের কাছে কোনো নিদর্শন আসছে, এমন কোনো নিদর্শন নাই যা তারা প্রত্যাখ্যান করে নাই। আমরা তো মুখে বলি আমরা এই কোরআন মানি, কে নাই মুসলিম সমাজে কোরআন মানে না, কে নাই? তাদের কাছে কোরআনের কাছে না দাঁড় করায় দিই, দেখেন কোন নির্দেশনটা মানি, একটাও না। অথচ আমরা মুখে বলি কোরআন মানি। তো এই কীভাবে মানবো? আমি তো জানিই না আমাদের ভিতরে কে কোরআন পড়ে। তো আমার যত আহ্বান ভাই, সবাই কোরআনটা একটু পড়ে দেখি, এ জীবন দশায় একটু কোরআনটা পড়ে দেখি কোরআনের ভিতরে কি আছে। আমাকে যে সৃষ্টি করছে যে রব, সে রব আমার জন্য কি নির্দেশনা দিছে। আল্লাহর চাইতে সত্য কথা আর কার? আল্লাহ বলতেছে যত নির্দেশ আমি তাদের কাছে পাঠাচ্ছি তারা কোন নির্দেশ নিয়ে প্রত্যাখ্যান না করে ছাড়ে নাই। ফাকাদ কাজ্জাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, এভাবে নিশ্চয়ই তারা প্রত্যাখ্যান করেছে সত্যকে যখনই তাদের কাছে এসেছে। তারা সব সময় সত্যকে প্রত্যাখ্যান করেছে যখনই তাদের কাছে সেই সত্য এসেছে। ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, সুতরাং শীঘ্রই তাদের কাছে আসবে ওই সব খবর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছিল, তা জানিয়ে দেওয়া হবে, যা নিয়ে তাদের ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। যখনই কোনো নবী আসছে তাদেরকে ভয় দেখাইছে আখেরাতের, যে আখেরাতে তোমাদের শাস্তির কি ব্যবস্থা রাখা হয়েছে, আখেরাতে এই হবে সেই হবে। যখনই তাদের কাছে এসে বলা হয়েছে তখনই তারা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। নিয়ে আসো তোমাদের আযাব, দেখি কীরকম তোমার আযাব। সব সময় তারা ঠাট্টা বিদ্রুপ করছে। তো যারা নাকি এভাবে নিশ্চয়ই যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর এই সত্যকে, কিতাবকে, এবং যখনই তাদের কাছে রাসূলরা এই কিতাবের বিভিন্ন বাণী ও বার্তা পৌঁছেছে তখনই তারা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহি মিন কারনিন মাক্কানাহুম ফিল আরদ, তারা দেখে নাই কত আহলাকনা আমরা ধ্বংস করেছি মিন কাবলিকুম তাদের পূর্বে, কত জাতিকে আমরা ধ্বংস করেছি তাদের পূর্বে, মিন কারনিন মানব গোষ্ঠীকে, মাক্কান্নাহুম তাদেরকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, ফিল আর্থ এই পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম। তারা কি দেখে নাই কত জাতিকে আমরা এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, অথচ তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রতিষ্ঠা করেছিলাম, বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করেছিলাম। কি কি? আল্লাহ তাআলা বলতেছে ফালাম নুমাক্কিন লাকুম
যেমন আমরা কি প্রতিষ্ঠা করি নাই তোমাদেরকেও। আল্লাহ তাআলা তাদেরকে এত এত নিয়ামত দিয়ে প্রতিষ্ঠা করছিলেন যা আমাদেরকে দেয় নাই। ওয়া আরসালনা সামা আলাইহিম মিদরারা, আমরা তাদের জন্য আকাশকে পাঠিয়েছি তাদের উপরে মুষলধারা বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য আমি আকাশ পাঠিয়ে দিয়েছি বৃষ্টি দেওয়ার জন্য। ওয়া জাআলনা আল আনহার তাজরি মিন তাহতিহিম, এবং আমরা কত নদী এবং ঝর্ণাধারা তাদের জন্য প্রবাহিত করেছি তাদের এর ভূমিতে। ফা আহলাকনাহুম বিজুনুবিহিম, অতঃপর তাদেরকে ধ্বংস করেছি তাদের এই গুনার কারণে। বিজুনুবিহিম, আল্লাহ তাআলা বলতেছে কত জাতি আমি পৃথিবীতে পাঠাইছি এবং কত জাতিকে ধ্বংস করছি, তাদেরকে কতভাবে আমি প্রতিষ্ঠা করছি, তাদেরকে কত নিয়ামত দিছি। তাদের জন্য আকাশকে আমি পাঠিয়ে দিছি বৃষ্টি দেওয়ার জন্য, তাদের ভূমিতে আমি ঝর্ণাধারা ঝর্ণাধারা নদী প্রবাহিত করে দিয়েছি, তারপরেও তাদেরকে আমি ধ্বংস করেছি। কেন? বিজুনুবিহিম, তাদের এই পাপের কারণে, তাদের এই গুনাহের কারণে। ওয়া আনসানা মিন বাআদিহিম কারনান আখিরিন, এরপর আমরা সৃষ্টি করে গেছি তাদের পরিবর্তে নতুন জাতি। তো আল্লাহর জন্য এটা কোনো বিষয় না একটা নতুন জাতি তৈরি করা, একটা কোনো বিষয় না। পূর্বে কত জাতি অতিক্রম করেছে, তো আল্লাহ তাআলা ধ্বংস করে আবার নতুন জাতি তৈরি করছে যারা আল্লাহর কথা শুনবে। ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফিল কিরাআতান, আর আমি যদি নাজিল করতাম তাদের কাছে একখানি লিখিত কিতাব, ফালাম সুহু, অতঃপর তারা স্পর্শ করত বিআইদিহিম, তাদের হাতগুলো দিয়ে। আমি যদি তাদের উপর একটা লিখিত কিতাব পাঠাতাম, তারা হাত দিয়ে যদি স্পর্শ করত, লাকালাল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তবুও যারা প্রত্যাখ্যানকারী তারা এছাড়া আর কিছুই বলবে না যে এটা সুস্পষ্ট জাদু। জাদু কেন বলে? সত্যকে জাদু কেন বলে? তাদের কাছে এই যে রাসূলরা যে বার্তা নিয়ে আসতো, বাণীয় বার্তা নিয়ে আসতো, আখিরাতের যে অবস্থানটা তাদের সামনে উত্থাপন করত, তারা এটা প্রতারণা ছাড়া আর কিছুই মনে করতো না। তারা দেখে না, আখিরাত দেখে না, তাদের কাছে এটা প্রতারণা মনে হইতো তাদের কাছে। তো যারা এই কিতাব না নিবে তাদের কাছে তো আখিরাত প্রতারণা, আর যারা এই কিতাব নিবে তাদের কাছে আখিরাত হলো বাস্তবতা। তো আজকে এই পৃথিবীতে কে আখিরাতে বিশ্বাসী? সব বিশ্বাস করা সহজ। আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি, এই চারটা বিশ্বাস করা একেবারেই সহজ। ওয়া ইয়াউমিল আখির, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এই কিতাব না জানলে আখিরাত জানা সম্ভব না। যারা কিতাব থেকে এখনও দূরে আছি, তারা যদি এই কিতাব না জানি তাদের পক্ষে আখিরাত জানা সম্ভব না। আর আখিরাত না জানা থাকলে ঈমানও পূর্ণাঙ্গ হবে না। আর আখিরাত না জানা থাকলে এই পৃথিবীটা, আল্লাহর এই সিস্টেমটাকে প্রতারণার ছাড়া আর কিছুই মনে হবে না, যা আমরা এখন মনে করতেছি। তা ভাই, এই আখিরাতের জন্য, নিজের ভালোর জন্য যে কারণে আমি পৃথিবীতে আসছি কী কারণে? পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা, আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার এগেনস্টে সব ছিল, আমার বিরুদ্ধে ফেরেশতারাও ছিল, আমার বিরুদ্ধে জিনরাও ছিল। যে যখন সৃষ্টি আদম আলাইহিস সালামকে করো, সবাই আমার বিরুদ্ধে কথা বলছে। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হিসাবে দিয়েছে এই আদমকে শ্রেষ্ঠতা দেখার জন্য। তো আদমকে আল্লাহ তাআলা কী দিছে? একখানা কিতাব দিছে, পাঠ্য দিছে। তুমি পৃথিবীতে আসো, এই কিতাব পড়ে তুমি পরীক্ষা দাও, তুমি জান্নাতে চলে যাও। আমরা তো এই পাঠ্য চোখেই দেখি নাই, জীবনে পড়াই দেখি নাই, পরীক্ষায় পাশ করব কিভাবে? এই পাঠ্য ছাড়া পাশ করা যায়? আমরা যে দুনিয়ার হাইস্কুলে যে লেখাপড়া করি, পাঠ্য ছাড়া কেউ পাশ করতে পারে? তো
তা আল্লাহ তাআলা পাঠ্যর সাথে একজন টিচারও দিয়ে দিছে। টিচারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই কিতাবটা পড়ছে, কীভাবে নিজে বাস্তবায়ন করছে, সব দেখাই দিয়ে গেছে। তো তার রূপ আমাদের সামনে আছে, কিতাব আল্লাহর সংগৃহীত আছে। তো যারা নাকি এই কিতাব জানবে না, তাদের কাছে আল্লাহর এই সিস্টেমটাকে জাদু মনে হবে। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, এবং তারা বলে কেন নাজিল করা হলো না একজন ফেরেশতা, তাদের কাছে কেন নাজিল করা হলো না একজন ফেরেশতা। নবী আসছে, আমার মতোই মানুষ, আমার মহল্লার মোহাম্মদ আমাদের মহল্লার ছেলে, আর ছোটো থেকে বড় হইতে দেখছি, কীভাবে এর কথা মানি? কেন নাজিল করা হলো না আমাদের জন্য একজন ফেরেশতা? তাহলে তো আমরা সব মেনে নিতাম। ওয়ালাউ আনজালনা মালাক, যদি আমরা নাজিল করতাম ফেরেশতাদেরকে, তাকুদিয়া আল্লাহ আমরু সুম্মা লা ইউনতারুন, তাহলে তো সব কিছু ফয়সালা হয়ে যেত, তারা তো আর কোনো অবকাশই পেত না। এখন তো অবকাশ আছে, কথা শুনলে শুনলাম, না শুনলে নাই। যখন মৃত্যু আসবে সেই সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অবকাশ আছে, মৃত্যুর আগ পর্যন্ত অবকাশ আছে। আর ফেরেশতা তো সব শেষ করে দিত, হয় ইমান আনবা, নাহলে তুমি শেষ হয়ে যাবা। ওয়ালাউ জাআলনা মালাকা আন লাজাআলনা আহুর রুজুলা, আর যদি আমরা ফেরেশতা নাজিলই করতাম তাহলে সে তো মানুষরূপী হতো। আমি যে তোমাদের কাছে যদি একজন বার্তাবাহক পাঠাতাম ফেরেশতা, তা তো সে মানুষরূপী হতো। যদি মানুষ না হতো তাহলে তুমি বিশ্বাসই করতে না। আমি পাঠালে তো তাকে মানুষরূপী পাঠাতাম, তখন তো একই কথা বলতা। মানুষ আবার ফেরেশতা হয় কীভাবে? ওয়ালা বাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, আমরা অবশ্যই বিভ্রমে ফেলতাম তাদেরকে, যেমন এখন বিভ্রমে পড়ে আছে। এখনও যেমন রাসূলকে চিনতে পারতেছে না, বিভ্রমে পড়ে আছে, ফেরেশতা আসলেও তারা একই কাজ করত, একই বিভ্রান্তমূলক কথাবার্তা বলতো। ওয়ালাকাদিস তুহজিয়া বিরসুল, নিশ্চয়ই যত রসুলই আমি পাঠাইছি মিন কাবলিকুম, তোমার পূর্বে সবাইকে নিয়ে তারা বিদ্রুপ করছে, হাসাহাসি করছে। তোমার পূর্বে যত রসুলই আসছে সবাইকে নিয়েই তারা বিদ্রুপ করছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইয়াস্তাহজিউন, তখনই আপতিত হয়েছে তাদের উপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছিল। তো কী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে? যে কিয়ামত আসবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে আগুনে ধরবে, এই যে এসব কথা যখন রাসূলরা তাদের কাছে এসে বলছে, তখনই তারা ঠাট্টা বিদ্রুপ করছে, রাসূলদেরকে হাসির পাত্র বানাইছে। আজকে সেদিন তোমরা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, আজকে তোমাদের উপর তাই আপতিত হবে যা নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছিলে। তো আজকে আমাদের অবস্থা কি? আমরা কি আল্লাহর এই বিষয়গুলোকে একটু চিন্তা করে দেখছি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কোরআন বোঝার তৌফিক দান করুন। রাব্বানা তাকাব্বাল দুআ। সালামুন আলাইকুম।